তখন 7 দিন 7 রাত একেবারে পাগলের মতো সারা দেশ খুঁজে বেরিয়েছি। জামালপুর জেলার মনিরাজপুর গ্রামের এক সহজ সরল কৃষকের ছেলে মাহমুদ। মামার সাথে আমার কথা হয়েছে, মামা আপনাকে আসতে বলেছেন। বিসমিল্লাহ অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি। তাদের আরো জানা উচিত পিতামাতা যা করেন শিশুদের মঙ্গলের জন্যই করেন। আপনি কি মোরে সালাম দিলেন? আমার বয়স তো 10 বছরেরও বেশি হয়ে গেছে। মা জননীতে আমাকে এতদিনও পেত্রাঘাত করেনি। হব রানু ভাই, তুমি দোয়া করলেই হব। সেদিন একবার গুন্ডাদের হাত থেকে আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন, আবার আজ আমার ছেলেকে। আইসক্রিম খাবে? তুমি খাবে না? আমি অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক তুমি খাও। কিরে, তোদের গান হয়েছে তো? ধরলে পারবি? ঠিক আছে, নে শুরু করা যাক। রেডি? 1 1 1 2 3 গো। মিথ্যা বলা পাপ, মিথ্যা কথায় বিপদ অনেক, মিথ্যা অভিশাপ। মিথ্যা বলা পাপ, মিথ্যা কথায় বিপদ অনেক, মিথ্যা অভিশাপ। এক যে ছিল রাখাল ছেলে, কথাই ছিল ফাঁকি। বাঘ এসেছে করতো ডাকা ডাকি। এক যে ছিল রাখাল ছেলে, কথাই ছিল ফাঁকি। বাঘ এসেছে করতো ডাকা ডাকি। গায়ের লোকে সেথায় এসে দেখতো সবই ফাঁক। মিথ্যা বলা পাপ, মিথ্যা কথায় বিপদ অনেক, মিথ্যা অভিশাপ। এক সকালে বাঘটা দিল পশুর পালে হানা, করলো সাবার মহিষ গরু দুম্বা ছাগল ছানা। রাখাল ছেলে জোর চেঁচালো বাঁচাও বাঁচাও বলে, সরকি নিয়ে কেউ এলো না আর তো দলে বলে। রাখাল ছেলে জোর চেঁচালো বাঁচাও বাঁচাও বলে, সরকি নিয়ে কেউ এলো না আর তো দলে বলে। সত্যি বলেও সেদিন রাখাল আর পেল না মাপ। মিথ্যা বলা পাপ, মিথ্যা কথায় বিপদ অনেক, মিথ্যা অভিশাপ। মিথ্যা বলা পাপ, মিথ্যা কথায় বিপদ অনেক, মিথ্যা অভিশাপ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ভাই? যে আমার নাম শামীম। এখানে এসেছি পত্রিকার বিজ্ঞাপন দেখতে। পত্রিকায় বিজ্ঞাপন? নানু দিয়েছেন, আমার গৃহশিক্ষক লাগবে তো তাই। তো মিলা, তোমার স্যারকে পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমি এই স্যারের কাছেই পড়বো। খুব পছন্দ হয়েছে না? আপনার সিভি এনেছেন? জি এনেছি। এই নিন। মিথ্যা বলা পাপ, মিথ্যা কথায় বিপদ অনেক, মিথ্যা অভিশাপ। কিরে, কোথায় ছিলি এতক্ষণ? মিলাদের বাসায়। মিলাদের বাসায়? কেন? ওই সবাই রিপন মামার কাছে ছড়া গান শিখছিল তো। আর সেই জন্যই ছড়া গান গাইতে গাইতে বাসায় আসছিস, তাই না? তা আসরের নামাজ পড়েছিস? আসরের নামাজ তো পড়িনি, মাকে বলেছি মিথ্যে কথা বলবো না। এখন কি করা যায়? কিরে, চুপ করে আছিস কেন? আমি তোকে কি জিজ্ঞেস করেছি? তুমি দেখতে পাচ্ছ না আমি চকলেট খাচ্ছি? ঠিক আছে, আগে তোর চকলেট খাওয়া শেষ কর। আমার চকলেট শেষ হতে তো অনেক দেরি হবে। তুমি কি ততক্ষণ দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, আমি এতক্ষণই দাঁড়িয়ে থাকবো। আমি কিন্তু ততক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। যাই। কিরে কিরে, আবার কোথায় যাচ্ছিস? দেখি ঘরে গিয়ে কোনো বসার চেয়ার পাই কিনা। দাঁড়িয়ে খেলে তো আবার বলবে, সোনা দাঁড়িয়ে খাওয়া ভালো না, বসে খেতে হয়। যাই। হ্যালো স্যার, কেমন আছেন?
আমি রিপন বলছিলাম, চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে গতকাল আমি গান গাচ্ছিলাম, আপনি এসেছিলেন, এসে সিভি দিয়ে গেলেন। কি চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, মামার সাথে আমার কথা হয়েছে, মামা আপনাকে আসতে বলেছেন। আপনি কি আগামীকাল থেকে পড়াতে পারবেন? স্যার তাহলে ঠিক আছে, আগামীকাল আপনার সাথে দেখা হচ্ছে। উইশ ইউ গুড লাক। ওকে বাই। মামা, হ্যাঁ, স্যার কি আমাদের বাসায় থাকবেন নাকি এসে পড়াবেন? ওহো, আগে তো আসুক, তারপরে দেখা যাবে। চল, আজকে তোকে নতুন গান শেখাবো। চল। হার গেছিল বাইরে, বেগম সাহেব আরাম করে ঘুমাইতেছে, আমি মোটামুটি ফিরি। এই সুযোগে আমি কি করি, সব রসের সেরা রস পানের রস। হেয়া যে খাইছে হ্যাঁ পস্তাইছে, হেয়া যে খায় নাই হ্যাঁ পস্তাইছে। তাই মুই বুঝি পানের রসের কি স্বাদ। জগদা বাইক তো যখন কেউ নাই, খালি করে একটা গান ধরলে কেমন হয়? কিন্তু কি গান গায়, কি গান গায়? ও পাইছি, মনে মারতে হবে। আমার দেহ গরি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে। মন আমার দেহ গরি, মন আমার দেহ গরি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে। মন আমার দেহ গরি, ওই একটা সাবি মাইরা দেশে সাইরা, সাবি মাইরা, ও সাবি মাইরা দেশে সাইরা জানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, এই আপনি কি মোরে সালাম দিলেন? হ্যাঁ, এত অবাক হচ্ছে কেন? একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে, এটাই তো স্বাভাবিক। ওরে মোর খোদা, এই 3 বছর এই গেটে যারা ডিউটি করতে আছে স্যার, এই জীবনে কোনো বেটা মোরে সালাম দেন, এই আপনি প্রথম সালাম দিলেন। কিন্তু স্যার, কোনো বেটা সালাম না দিলে কি হইবে? মুই কইলাম সালাম দিতে আসি হরদম, এই ঢুকতেও দিতে আসি, এই বাইরেই তো দিতে আসি। স্যার, এই আপনার লাগে তো মোর পরিচয় নেই। এই মোর নাম জালাল, মুই খাই হালাল, মগবাড়ি বরিশাল। স্যার, এই মন দিকে একটু নেক নজর রাখেন। স্যার, এই আপনি দীর্ঘজীবী হন। এই যান, ওই নীলা ম্যাডাম এই আপনার জন্য ওয়েট করতে আসে। স্যারের মতো মানুষ আনো পৃথিবীতে বাচ্চা আছে। স্যারে মরে সালাম দিছে, মোর জীবনটা একেবারে ধন্য হয়ে গেছে। স্যার বাইরে যাবার সময় আরেকটা চান্স আছে, আরেকবার যদি সালাম দেয়। মন আমার দেহ গরি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে। মন আমার দেহ গরি, ওই একটা সাবি মাইরা দেশে সাইরা, সাবি মাইরা, ও সাবি মাইরা দেশে সাইরা জন্ম বরি চলতে আছে। মন আমার দেহ গরি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে। মন আমার দেহ গরি। কি করছো নানু ভাই? হাতের লেখা লিখছি। আর তুমি যে হাতের লেখা লিখছো সেটা তুমি দেখতেই পাচ্ছি। কি লিখছো? নতুন স্যার নতুন করে বর্ণমালা দিয়েছে, সেটা দেখে দেখে লিখছি। নতুন করে বর্ণমালা? পড়ো তো শুনি। তুমি শুনবে না লো ভাই?
তুমি পড়বে আর আমি শুনবো না? পড়ো। শরিয়তে অজু, অজু করো পাক হও, আল কুরআন হাতে লও। শরিয়াতে আজান, আজান দাও উচ্চস্বরে পৌঁছে যেন সবার ঘরে। রস্যইতে ইবাদত, ইবাদত করো জনে জনে শান্তি পাবে দেহ মনে। দীর্ঘইতে ঈদ, ঈদ ঈদ আনন্দ ঘরে ঘরে আমরা সবাই সবার তরে। এই এক্সারসাইজ খাতাটা কার? আমার নতুন স্যার। তোমার নতুন স্যার কি আজকে আসবেন? আসবেন কি না না ভাই, ওই তো স্যার এসে পড়েছেন। আসসালামু আলাইকুম। এই খাতাটা কি আপনার? জি, আমি আপনাকে সালাম দিয়েছি। আমি শুনেছি। জি, সালাম দেওয়াটা সুন্নত হলেও জবাব দেওয়াটা ওয়াজিব। তো ওয়াজিব ভঙ্গ করা গুনাহের কাজ। আপনি আমাকে মিলা, আজ আর তোমাকে পড়াবো না, আগামীকাল এসে পড়াবো। আসি, আল্লাহ হাফেজ। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বুঝতো ওই যাইতেছে, সারাসারি নাই, নির্জন নাস্তা। আজকে দারুণ মুখ, আজকে মুখ। দাঁড়িয়ে আছেন কেন? বলুন। দোস্ত এই নয়া হালা কইতে গেল? এটা তো মহল্লা আগে দেই নাই, এই মনে হয় নতুন। আপা, এটাই কি আপনার বাসা? হ্যাঁ। তাহলে এখন আপনি বিপদ মুক্ত। আমি আসি। এই যে শুনুন, আপনার পরিচয়টা তো জানা হলো না। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে তাদের সাথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। তাদের পথে তাদের সাথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বন্ধ করলেন কেন? ভালোই তো দেশের গান গাইছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভালোবাসতেন আল্লাহকে, তেমনি ভালোবাসতেন দেশকে। কি বললেন শামীম ভাই? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশকে ভালোবাসতেন? বাসবেন না কেন?
দেশপ্রেম যে ইমানেরই অঙ্গ। এই তোমরা শুনেছো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশকে ভালোবাসতেন। তোমরা সবাই দেশকে ভালোবাসবে। জি মামা, আমরা সবাই দেশকে ভালোবাসবো। শামীম ভাই, আপনিও আমাদের সাথে ধরেন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। কি ব্যাপার সাকিব, তোমার পড়া শুনছি না কেন? শিশুদের সাথে ভালো ব্যবহার করতে হয়, শিশুদের সাথে ভালো ব্যবহার করতে হয়, শিশুদের আদর করতে হয়, শিশুদের আবদার পূরণ করতে হয়। আজকের শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ, আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাই শিশুদের চাহিদা অনুযায়ী শিশুদের আবদার পূরণ করা উচিত, শিশুদের আবদার পূরণ করা উচিত। শিশুদের সাথে ভালো ব্যবহার করতে হয়, শিশুদের সাথে। আচ্ছা, দুষ্টমি হচ্ছে পড়া রেখে, তাই না? ঠিক আছে। পিতামাতার কথা মতো শিশুদের চলা উচিত। শিশুদের জানা উচিত এই পৃথিবীতে পিতামাতার চেয়ে আপন আর কেউ নেই। তাদের আরো জানা উচিত পিতামাতা যা করেন শিশুদের মঙ্গলের জন্যই করেন। আজকে শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাই শিশুকালেই ছেলে মেয়েদের সুন্দর চরিত্র গঠন করা উচিত। 7 বছর বয়সেই শিশুকে নামাজের জন্য প্রস্তুত করা উচিত। 10 বছর বয়স পর্যন্ত প্রচেষ্টার পরও যদি শিশু নামাজ পড়তে রাজি না হয় তাহলে বেত্রাঘাত করতে হয়। সর্বনাশ! আমার বয়স তো 10 বছরেরও বেশি হয়ে গেছে। মা জননী যে আমাকে এতদিনও বেত্রাঘাত করেনি, শুকুর আলহামদুলিল্লাহ। কিরে, মোনাজাত ধরে বসে আছিস কেন? তাছাড়া আজকে তো গান শিখতেও গেলি না। কি করে যাব বলো তো মামা? কেন? তোমার ফর্মুলা অ্যাপ্লাই করতে গিয়ে তো আমি নিজে ফেঁসে গেছি। আমার ফর্মুলায় তো কেউ কোনোদিন ফাঁসেনি। আমার মনে হয় তুমি নিজেও ফেঁসে যাবে। আমি? হ্যাঁ। অসম্ভব। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? ঠিক আছে, ওদিকে গিয়েই দেখো মা কি পড়ছে। তোর মা আবার পড়ে নাকি? হ্যাঁ। আমি তো জানতাম তোর মা অন্যকে বই পড়ান। ঠিক আছে, এই দেখো না। যাবো? যাও। ঠিক আছে, যাচ্ছি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, সবাই বলে আপনি নাকি খুব ভালো টিচার। আমার ভাগ্নি মিলা, ও তো আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তাই নাকি? তবে আর বলছি কি আপা, আমারও তো মাঝে মধ্যে ইচ্ছে করে যে আপনার স্কুলে ভর্তি হয়ে আপনার ছাত্র হয়ে যাই। খুব ভালো ইচ্ছে। তবে আপা, আমি শুনলাম আপনি কি জানি পড়ছিলেন। তুমি শুনবে নাকি? আপনি বলবেন আর আমি শুনবো না, তা কি হয়? ঠিক আছে, তাহলে তুমিও শোনো। ঠিক আছে। 7 বছর বয়সেই শিশুকে নামাজের জন্য প্রস্তুত করা উচিত। 10 বছর পর্যন্ত প্রচেষ্টার পরও যদি শিশু নামাজ পড়তে রাজি না হয় তাহলে বেত্রাঘাত করতে হয়। যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ে ততক্ষণ পর্যন্ত।
মামা, ভাগ্নে মুখটা অমন বাংলা 5-এর মতো করে রেখেছো কেন? এই 10.5 নম্বর। 10.5 নম্বর? কি মামা? মহা বিপদ সংকেত। বিপদের সতর্কবাণী? অবিলম্বে নামাজ আদায়, নচেত নচেত সপাং সপাং বেত্রাঘাত। তুই থাক, আমি যাই। মামা, কাল আমি গান শিখতে যাব না? আরে আগে নামাজ পরে সমাজ। থাক। আগে নামাজ পরে সমাজ? আপনি বাথরুমে যাওয়া বলে উঠেছিলাম, দেখলাম তুমি পাশে নেই। তাহাজ্জুদের নামাজ পড়ছো বুঝি? জি। আল্লাহর কাছে কি চাইলে? চাওয়ার আর সময় পেলাম কোথায়? সালাম ফেরাতে দেখি আপনি হাজির। ঠিক আছে, আমি যাই। একটু বসুন। খুবই ভালো হতো যদি আমরা দুজনে একসাথে তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে কিছু চাইতে পারতাম। মাহমুদা, যে কথাগুলো আজকে তুমি আমাকে দরদ দিয়ে আকুতি নিয়ে বললে, এই কথাগুলো যদি সংসার জীবনের শুরুতেই বলতে, তাহলে আমাদের এই সংসারটা বিরানভূমি হতো না। এই কথাটি আপনাকে আমি বারবার বলতে চেয়েও বলতে পারিনি। অর্থ আর প্রতিষ্ঠার মোহে আপনি এতটাই বেপরা হয়ে গিয়েছিলেন যে আমার ভালো কথাও আপনার কখনো ভালো লাগেনি। এটা চিনতে পারেন? চিনব না কেন? কোরআন শরীফ। এই কোরআন শরীফটি 40 বছর ধরে আমাদের ঘরে আছে, অথচ কেউ আমরা এটা খুলে দেখিনি। বলতে পারেন দেখার ফুরসত পাইনি। হ্যাঁ, আসলেই ফুরসত পাইনি। হ্যাঁ, টাকা, বাড়ি, গাড়ি, সামাজিক স্ট্যাটাস, এটার পেছনে আমাদের 40টা বছর পার হয়ে গেল। কিভাবে পার হলো আমরা কেউ টেরই পেলাম না। টের পেলাম তখন, যখন জীবনের সব কিছু হারাতে বসলাম। আমাদের প্রথম সন্তান মসজিদ ক্রস ফায়ারে হারিয়ে গেল। দ্বিতীয় সন্তান মাজেদ মাদকাসক্ত হয়ে নিরাময় কেন্দ্রে। আর একমাত্র মেয়ে অবাধ্য আচরণের কারণে স্বামী পরিত্যক্ত হয়ে আত্মহত্যা করল। রেখে গেল শুধু স্মৃতি, মিলা। এখন আমাদের হাতে অঢেল সময়, ফুরাতে চায় না। সময় কাটাতে হঠাৎ চোখ পড়ল কোরআন শরীফের উপর। ধরতে গিয়ে দেখি গত 40 বছরের ধুলো জমা পড়েছে এই কোরআন শরীফের উপর। তখন আঁচল দিয়ে কোরআন শরীফ মুছে পাতা উল্টাতে লাগলাম। এক জায়গায় চোখ আটকে গেল। দেখলাম আল্লাহ বলেছেন, মুসিবতের পর কখনো মুসিবত আসে না। তাহলে কি আসে? মুশকিল আসান। মাহমুদা, ভুল তো মানুষই করে, আমরাও করেছি। আমরা কি পারি না এই কোরআনকে আঁকড়ে ধরে আমাদের অতীত জীবনের ফুলের মাসুল দিতে? আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? আপনার মনে আছে আমাদের প্রথম সন্তান মজিদ যেদিন হারিয়ে গিয়েছিল? আমি তখন 7 দিন 7 রাত একেবারে পাগলের মতো সারা দেশ খুঁজে বেরিয়েছি। সেদিন আমাদের কারো চোখে ঘুম ছিল না, পেটে ক্ষুধা ছিল না, শুধু ছিল একমাত্র কলিজার টুকরো পুত্র সন্তানকে ফিরে পাবার আকাঙ্ক্ষা। যেদিন আমি মজিদকে ফিরে পেলাম, মনে হলো
আমি যেন সারা পৃথিবীটা ফিরে পেয়েছি, একেবারে আনন্দে আত্মহারা। সেদিনই আমি প্রথম আপনার চোখে আনন্দাশ্রু দেখেছিলাম। সেদিন আমি আনন্দে, আল্লাহ যখন তার পথহারা বান্দাকে তার কাছে ফিরে পান, তখন তিনি মানুষের চাইতেও হাজার হাজার গুণে খুশি হন, আনন্দিত হন। মাহমুদা, আল্লাহ এখনো আমাদের সামনে আশার আলো জ্বালিয়ে রেখেছেন। আশার আলো? এই তো আমাদের আশার আলো। আমার নিজের সন্তানকে আমরা কোরআনের আলোকে আলোকিত করতে পারিনি। আসুন না, দেখি নাতনি মিলাকে পারে কিনা। হ্যাঁ, আমাদের পারতেই হবে। আমি মসজিদে যাচ্ছি, তুমি আপনি যান, আমি মিলাকে নামাজের জন্য প্রস্তুত করছি। মিলা, মিলা, নামাজ পড়বি না? ওঠো দাদু, এসো আমার সোনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? আজ আমার মনটা খুব ভালো, বলতে পারেন ওই লাল ফড়িংয়ের মতো ফরফর করতেছে। আপনাকে একটি কথা বলবো ভাইজান। হ্যাঁ বলুন। তাহলে একটি ভালো কথা বলি। একটা কেন, 10টা বলুন। বলেছি না আজ আমার মনটা বেশ ভালো। আপনি কি চান হাসরের মাঠে ওই স্বর্ণের চেনটাকে আগুনের চেন বানিয়ে আল্লাহ আপনার গলায় পরিয়ে দিক? না, তা চাইবো কেন? যদি না চান তাহলে দয়া করে চেনটা খুলে ফেলুন। ইহকালে মেয়েদের যেমনি বেপর্দা চলা হারাম, তেমনি পুরুষদের জন্য হারাম রেশমি পোশাক আর স্বর্ণরূপার অলংকার পরা। শামিম ভাই, এই স্বর্ণের চেইন পরা যে হারাম, এ কথাটা আগে আমাকে কেউ বলেনি। আমাদের দেশে এমন অনেক মা বোন আছেন যারা একটি স্বর্ণের চেইন গলায় পরার স্বপ্ন নিয়েই পৃথিবী থেকে চির বিদায় নেয়। যদি পারেন এমন কাউকে খুঁজে চেইনটা উপহার দিবেন। স্যার, স্যার গো, এই একটা কথা কইতে আসি স্যার। মোর খালা শাশুড়ি বড় শখ করে এই স্বর্ণের আংটি দিছিলে, তো মুই এইটা কি করবো স্যার? কেন, কোনো ভালো কাজে ব্যয় করবে। ভালো কাজ? হ্যাঁ, ভালো কাজ মন্দ কাজকে মুছে ফেলে।
নীলা, তোমার এই আচরণে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তোমাকে অনেক বড় করবে। আমারও খুব ভালো লাগছে স্যার। ভালো কাজ করলে আসলে মনটা খুব আনন্দে ভরে ওঠে, তাই না স্যার? হ্যাঁ, ভালো কাজ করলে আসলেই আনন্দে মনটা ভরে ওঠে। চলো আমরা বাসায় যাই। এই শোনো, আইসক্রিম খাবে? তুমি খাবে না? আমি অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক তুমি খাও। আইসক্রিমটা খুব মজা। হ্যাঁ, খুব মজা। মামি, চমৎকার ঘ্রাণ পাচ্ছি। খাবার নিশ্চয় মজার হবে। তাছাড়া আপনার হাতের রান্নার তো তুলনাই হয় না। ভাইজান, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হয়। কিন্তু আমি তো বিসমিল্লাহ না বলেই শুরু করেছি। তাতে কি হয়েছে? যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যান, তাহলে বলবেন বিসমিল্লাহি আওয়ালুহু ওয়া আখিরাহু। তা বিসমিল্লাহ কি শুধু আমি একাই বলবো না সবাই বলবে? না না, তুমি একা বলবে কেন, আমরা সবাই বলবো। বিসমিল্লাহ অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি। যে কোনো ভালো কাজ আল্লাহর নামে শুরু করলে আল্লাহ তাতে বরকত দেন, সাহায্য করেন। নীলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার সামনে থেকে খেতেন, মাঝখান থেকে নয়। মাঝখান থেকে গেলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাওয়া খেতেন, আমি শুধু তাই বলেছি। ভাইজান, প্লেটের সবটুকু খাবার খেয়ে নিন। কেন? আপনি না খেলে ওদিকে যে শয়তানে খাবে। শয়তান আবার খাবার খায় নাকি? জি, আমরা প্লেটে যে খাবার রেখে দেই সে অবশিষ্টগুলো শয়তানে খায়। পানি খাবে? আচ্ছা। শামীম ভাই, খাবার টেবিলে লজ্জা করতে নেই, দরকার হয় আরেকটু নিয়ে। না না, আমার খাবার শেষ হয়ে গেছে। আমি বরং তৃপ্তি সহকারে খেয়েছি। কিন্তু আপনি যেভাবে প্লেট চেটে খাচ্ছিলেন তাতে তো মনে হয়। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাওয়া শেষ করতেন, আমি সেভাবেই শেষ করেছি।
এই ছেলেটি কি আপনার? হ্যাঁ, আমার ছেলে তপন। কি হয়েছে ওর? নীলাকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে দেখি রাস্তার পাশে বেহুশ হয়ে পড়ে রয়েছে, কিন্তু এখন আর চিন্তা নেই। আসার পথে আমি ডাক্তার দেখে এনেছি। ও হ্যাঁ, এই ওষুধগুলো রাখুন। আমি কি করে আপনার ঋণ শোধ করব? সেদিন সেদিন একবার গুন্ডাদের হাত থেকে আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন, আবার আজ আমার ছেলেকে। ভগবান আপনার মঙ্গল করুক। চলো বাবা। চলো মিলা, আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি? আপনার খোঁজে এসেছি। তাই? কি লিখছেন? এই কবিতা লিখছিলাম। কবিতা? আপনি আবার কবিতাও লিখেন নাকি? চেষ্টা করি। আমি কি দেখতে পারি? দেখবেন? দেখুন। আমি শুধু চাই, আমি চাই না হতে মণিমুক্তা অথবা হীরা পান্না, হতে চাই আমি সাইয়েদ কুতুব ফররুখ অথবা হাসানুল বান্না। আমি চাই না হতে রাজা ধীরাজ অথবা কোনো ভণ্ড পীর, হতে চাই আমি পূর্ণ মুসলিম সিজদাই লুটাই জার্সির। আমি চাই না হতে হিটলার কাইজার অথবা কোনো নভোচারী, হতে চাই আমি গাজী সালাউদ্দিন অথবা বিপ্লবী ফেরারি। শামীম ভাই, অপূর্ব, খুব সুন্দর। আসলে আপনি এত সুন্দর কবিতা লিখতে পারেন, আমার এটাই কখনো ধারণাই ছিল না। আপনি আসলে একটা জিনিয়াস, আপনি একজন ব্রিলিয়ান্ট। আমার এত বড় সর্বনাশটা আপনি না করলেও পারতেন। সর্বনাশ? আমি আপনার সর্বনাশ করেছি? জেনে করেছেন কিনা জানি না, হয়তো না বুঝেই করেছেন। কিন্তু সর্বনাশটা কি করলাম তা তো বলবেন। কারো সামনে প্রশংসা করা আর তার সর্বনাশ করা একই কথা। সরি শামীম ভাই, আমি আসলে না বুঝেই আপনার সর্বনাশটা করে ফেললাম। আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর সেই সাথে দোয়াও করবেন যাতে আমি আপনার মতো হতে পারি। না না, ঠিক আছে। না না, অবশ্যই। আমার সমস্ত চিন্তা তো মিলাকে নিয়ে। তুমি কোনো চিন্তা করো না, ওর সব দায়িত্ব আমি নিলাম। আমি একটা ভালো টিচার পেয়েছি, তার কাছে ওর সব দায়িত্ব আমি বুঝিয়ে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো তো? এই তো। শোনো, তোমাকে আজ আমি কিছু কথা বলবো। জামালপুর জেলার মনিরাজপুর গ্রামের এক সহজ সরল কৃষকের ছেলে মাহমুদ আমার স্বামী। মাহমুদকে লেখাপড়া শেখাতে আমার শ্বশুর গ্রাম্য জোরদারের কাছে একে একে বন্ধক রাখে তার একান্ত সম্বল কয়েক বিঘা জমি। শ্বশুরের বুক ভরা আশা ছিল তার ছেলে লেখাপড়া শিখে একদিন বড় অফিসার হবে। হয়েছিল তাই। অঢেল ধন সম্পদ আর প্লিজ আর বলবেন না। এখন বলুন আমাকে কি করতে হবে? আমি চাই এই বংশের একমাত্র উত্তরাধিকারকে তুমি তোমার মতো করে গড়ে তুলবে। আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তোমার মঙ্গল করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি আপনার খোঁজে বের হয়েছি। কি ব্যাপার শামীম ভাই, জরুরি কিছু? আপনার চেনটা কি কাউকে দিয়ে দিয়েছেন? না তো, তেমন কাউকে খুঁজে পাইনি। আর সত্যি বলতে কি, ভালো করে খোঁজ করেও দেখিনি। আমি এমন একজন মহিলার কথা জানি যার স্বামী তাকে পরিত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছে। মহিলার একটি ছেলেও আছে। ছেলেটি জন্ম থেকে বাতজ্বরে ভুগছে। জন্ম থেকে বাতজ্বর? আপনি কি ওই মিলার সহপাঠী তপনের কথা বলছেন? আপনি ঠিকই ধরেছেন। তপনের মা গত 1 সপ্তাহ যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। শিক্ষিতা মহিলা, আমার মতো টিউশনি করে চলতেন, কিন্তু এখন মা ছেলে দুজনই অসুস্থ, দেখার কেউ নেই। বুঝতে পেরেছি, আপনি আমার ওই স্বর্ণের চেইনটার কথা বলছেন। কিন্তু এই চেনটা আপনি বলার পর আমি বাসায় খুলে রেখে দিয়েছি। তবে আজকে আমি আপনাকে দিয়ে দিব, আপনি ওটা বিক্রি করে। আমার ইচ্ছে আপনি আর আমি দুজনেই তপনের মাকে দেখতে যাই। এখনই? জি না, কাল সকালে। সত্যি আপনি মহৎ, আপনার তুলনা হয় না। আপনার জন্য আমার গর্ব হয়। আলহামদুলিল্লাহ। চলুন। সাকিব, সাকিব বাবা, ফজরের আজান দিয়েছে, ওঠো। সাকিব, ফজরের আজান দিয়েছে তো, ওঠো, নামাজ পড়বা, ওঠো। ওঠো, ফজরের আজান হয়েছে, নামাজ পড়বা, ওঠো। ফজরের আজান তো প্রতিদিনই দেয়। এখন থেকে রেগুলার তুমি ফজরের নামাজ পড়বা, সকাল সকাল ঘুম থেকে উঠবা, ওঠো। প্রতিদিন ফজরের নামাজ পড়তে হবে? হ্যাঁ, এখন থেকে তুমি রেগুলার ফজরের নামাজ পড়বা। না হলে তো বেত রাখা। আচ্ছা চলো। ওঠো বাবা। আপা, আপনি কোথায় গিয়েছিলেন? এই তো টিউশনি করতে। টিউশনি? এই অসুস্থ শরীরে? কি করব ভাই, ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। ডাক্তার দেখিয়েছিলেন? কি করে দেখাবো ভাই, এই টিউশনি করেই আমার পেট চলে। অসুস্থ হয়ে যাওয়ার কারণে কয়েকদিন যেতে পারিনি, তাই ওরা এ মাসের টাকাটা দেয়নি। আপা, কিছু মনে না করে এই টাকাগুলি রাখেন প্লিজ। ছোটবেলায় পড়েছিলাম, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে ছিল রোগে অজ্ঞান। প্লিজ আপা, এই টাকাগুলি রাখেন। সংকোচ করবেন না, রাখুন। আপনার এই অসুখের সময় আমরা যদি আপনার পাশে এসে না দাঁড়াতে পারি, তাহলে তাহলে যে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন না। প্লিজ রাখুন, প্লিজ রাখুন আপা। আর আর আপনি চিন্তা করবেন না, আপনি যতদিন অসুস্থ থাকবেন ততদিন আপনার টিউশনিগুলি আমি করাবো। শামীম ভাই, আপনি ওনাকে নিয়ে বাসায় যান, আমি দেখি ডাক্তার আনতে পারি কিনা। ঠিক আছে। ঠিক আছে আপা আসুন, আপনাকে বাসায় দিয়ে আসি।
রিপন মামা আপনি? হ্যাঁ তপন, ওই তোর আম্মাকে দেখতে গিয়েছিলাম। তা আপনি কি মাকে পাননি? পেয়েছি, দেখাও করেছি। তাহলে ফিরে যাচ্ছেন কেন? তোর আম্মা তো অসুস্থ, তাই আমি ওই ডাক্তার আনতে যাচ্ছি। তুই বাসায় যা, আমি ডাক্তার নিয়ে আসছি। তপন জি মামা। শোন, চকলেট খাবি? হ্যাঁ এই নে। থ্যাংক ইউ মামা। ওয়েলকাম, যাও বাবা। এত কিছু। দেখুন, মানুষ তো মানুষেরই জন্য। আপনি অসুস্থ, তাই ভাবলাম। আপনি আমার জন্য খামাখাই কষ্ট করলেন। দেখুন, আপনার এই অসুস্থতার মুহূর্তে যদি আমি আপনার খোঁজ না নেই, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ আমার খোঁজ নেবেন না। আপনাদের ধর্মের সবাই যদি আপনার মতো হতো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, হ্যাঁ আমি এই তো একটু অসুস্থ একজনকে দেখতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, জি কি বললেন? হার্ট অ্যাটাক? জি জি, আমি এক্ষুনি আসছি। জি জি, এক্ষুনি আসছি। মাস্টার সাহেব, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, ক্যারেক্টারবিহীন ক্যারিয়ার করে। আমি আমার নিজের জীবনে ভুল করেছি, আমার ছেলে মেয়েদেরকেও করিয়েছি। চুপ করুন। আমাকে বলতে দাও। আমি আমার সারা জীবনের উপলব্ধি শামীমকে বলে যেতে চাই। আমি ক্যারেক্টারবিহীন ক্যারিয়ার করে আমি আমার জীবনের সর্বনাশ ডেকে এনেছি। মাস্টার সাহেব না, মাস্টার সাহেব না, শামীম, আমার প্রত্যাশা তুমি ওর ক্যারিয়ার এবং ক্যারেক্টার সব সমানভাবে সুন্দরভাবে করে তুলবে আর ফুটিয়ে তুলবে আমার প্রত্যাশার ফুল। কি নানু ভাই, তুমি আমার প্রত্যাশার ফুল হতে পারবে না? হব রানু ভাই, তুমি দোয়া করলেই হব। আমি আপনার প্রত্যাশার ফুল হব। স্যার, আমাকে আপনার প্রত্যাশার ফুল বানাবেন না? হ্যাঁ বানাবো, ইনশাল্লাহ। আমি তোমাদের সবাইকে প্রত্যাশার ফুল বানাবো। এক ফুলে তো আর বাগান হয় না, আমার চাই অনেক ফুল, অনেক ফুল। প্রত্যাশার ফুল, হ্যাঁ প্রত্যাশা